নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড জামায়াতের সহসভাপতি আহসানুল্লাহ খান বাহারের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহানউদ্দিন। তিনি বলেন, এদেশের মানুষ বরাবর প্রতিনিধিকে নির্বাচিত করে হতাশ হয়েছেন। বহু জনপ্রতিনিধি জনগণের উন্নয়ন না করে নিজের স্বার্থে ব্যস্ত থেকেছেন। তাই নতুন বাংলাদেশ গড়তে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন। আগামী বাংলাদেশকে সুন্দর, সুশাসিত ও গতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী শহর আমির জসিমউদ্দিন, ডক্টর আহসান হাবিব, সেক্রেটারি জামাল উদ্দিন, এছাড়াও জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হাটিয়াটি পাপা করে আজকের এই জনসভা চৌমুহনী শহরের সাবেক আমির জনাব নাসিরুল চৌধুরী মহল ভাই। চৌমুহনীবাসী গত 17 বছরে চৌমুহনীতে জনগণ কোন উচ্ছৃঙ্খলা করেছে এই রেকর্ড আছে। আওয়ামী লীগ আমাদেরকে ভালো থাকতে দেয় নাই। পৌরসভার হাজার হাজার লোককে মামলায় জড়িত করা হয়েছে। ক্ষমতাসীন দলের দায়িত্ব হলে সমাজ এবং রাজের আদেশ দেবে মানুষকে, অসৎ কাজ থেকে মানুষদের। ৫ বছরে যারা ক্ষমতা এসেছে তারা কেউ আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করে না। জনগণ সত্য সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায়ের পরে মানুষ যে আসে, এটি হচ্ছে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। এজন্য আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, এই শত চেষ্টা প্রচেষ্টা এবং শত রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের আহ্বান করেছে। ৫৭ বছরের এই বাংলাদেশে আপনারা প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি মার্কাকে আপনারা ভোট দিয়েছেন, নির্বাচন করে দিয়েছেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষের দ্বার প্রান্তে কিভাবে পুষতে হয়, মানুষের খেদমত কিভাবে করতে হয়, দুর্নীতি মুক্ত হয়ে কিভাবে দেশ পরিচালনা করতে হয়। আমরা সামান্যটুকু ক্ষমতা পেয়ে সেটি প্রমাণ করে দিয়েছি। আশা করি যদি পূর্ণাঙ্গ দায়িত্ব, দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব জামায়াত ইসলামীর হাতে আসে, বিশ্বনবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিবর্তন করেছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সেই সাহাবায়ে কেরামদের মতো মাঠে ময়দানে মানুষ তারা নিজস্ব কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করার কোনো সুযোগ, নিজের রাষ্ট্রের কোনো সম্পদ আত্মসাৎ করাকে ভয় করি।